হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওটা সবার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ শীতকালে আমাদের মাছ প্রচুর পরিমাণে মারা যায়, কারণ আমাদের পানির যে টেম্পারেচারটা সেটা অনেক বেশি কমে যায় অ্যান্ড অনেক ঠান্ডা থাকার কারণে অনেক রোগ তৈরি হয়ে যায়, এর ফলে আমাদের মাছগুলো মারা যায়। তো অনেকে কি করে, এই পানিটাকে গরম রাখার জন্য এক্সট্রাভাবে গরম পানি অ্যাড করে ট্যাঙ্কের মধ্যে, অথবা গরম পানি দিয়ে পানিটাকে গরম রাখার চেষ্টা করে। আসলে এটা কতটুকু যুক্তিযুক্ত এই ভিডিওটার মাধ্যমে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমি আরাফাত, এই চ্যানেলের হোস্ট। আমি অ্যাকুরিয়াম এবং মাছ নিয়ে ভিডিও বানিয়ে থাকি এই চ্যানেলের মধ্যে। যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তারা আমাকে সাবস্ক্রাইব করতে পারেন। চলেন মেইন ভিডিওতে যাওয়া যাক। তো শীতকালে মাছ মারা যাওয়ার প্রধান কারণ হচ্ছে পানি ঠান্ডা হওয়া অ্যান্ড মাছের অসুখ বিসুখ। এই পানি ঠান্ডা থাকার কারণে কি হয়, মাছের অনেক অসুখ বিসুখ দেখা দেয় অ্যান্ড এর ফলেই আসলে আমাদের মাছগুলো মারা যায়। তাছাড়া আলাদা অন্য কোনো কারণ নাই মাছ মারা যাওয়ার। মাছ কিন্তু পানিতেই বাঁচে। পানিতে যদি এদিক ফেদিক হয়ে যায় কোনো অ্যান্ড মাছ কিন্তু আপনার মারা যায়। তো অবশ্যই আপনাকে পানিটার দিকে লক্ষ্য রাখতে হবে যে পানিটা আসলে আপনার কতটুকু ক্লিয়ার আছে বা প্যারামিটারস গুলো ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে আপনার মাছ অবশ্যই বাঁচবে। শীতকালে আমাদের অ্যাকুরিয়ামের পানির টেম্পারেচার গুলো অনেক বেশি কমে যায়, অর্থাৎ অনেক ঠান্ডা হয়ে যায়। এর ফলে আমাদের ফিশ গুলার অনেক রোগ দেখা যায়, যেমন হোয়াইট ফাঙ্গাস, সুইম ব্লাডার ডিজিজ। এই জিনিসগুলো কিন্তু প্রচুর পরিমাণে দেখা যায়। তো এই জিনিসটা থেকে আপনারা প্রিভেন্ট পাবেন কিভাবে? আমি বলেছি অ্যাকুরিয়ামের মধ্যে হিটার লাগাতে। আবার অনেকে কি করে, এই হিটার লাগাতে না পেরে গরম পানি ঢেলে দেয় ট্যাঙ্কের মধ্যে, কারণ হিটার গুলার প্রাইস মোটামুটি একটু বেশি হয়ে থাকে। অনেকে এফোর্ড করতে পারে না এই হিটার গুলো, তো গরম পানি ঢেলে দেয় অ্যাকুরিয়ামের মধ্যে। এইটা আসলে কখনোই করা যাবে, ভুলেও করা যাবে না এই জিনিসটা। আপনি যখন প্রথমবার অ্যাকুরিয়াম কিনতে গিয়েছেন, মাছ কিনতে গিয়েছেন, তখন আপনাকে একটা পলি ব্যাগের মধ্যে দিয়েছে। নিশ্চয়ই দোকানদার আপনাকে বলেছে এই পলি ব্যাগটা পানির মধ্যে 10 মিনিট অথবা 20 মিনিট চুবিয়ে রাখতে। কেন বলেছে এই জিনিসটা? পলি ব্যাগের মধ্যে দিয়েছে, সেখানে একটু পানি ভরে দেয়। সেই পানির টেম্পারেচার আর আপনার অ্যাকুরিয়ামের পানির টেম্পারেচার কিন্তু সেম না। তো ওই সেম পানির টেম্পারেচারটা করার জন্য, অ্যাডজাস্ট করার জন্য সেখানে 10 থেকে 20 মিনিট রাখতে বলা হয়। তারপরে আমাদের ফিশ গুলাকে অ্যাড করলে আর কোনো রকমের কোনো সমস্যা দেখা যায় না। কিন্তু আমরা যখন অ্যাকুরিয়ামের মধ্যে ঠিক সেম জিনিসটাই করি, যেমন গরম পানি যদি আমরা ট্যাঙ্কের মধ্যে ঢেলে দেই, অর্থাৎ ট্যাঙ্কের পানি মোটামুটি ঠান্ডা আছে, আপনি যদি গরম পানি দিয়ে গরম করার চেষ্টা করেন সেই পানিটাকে, সাডেনলি ট্যাঙ্কের ওয়াটারটার টেম্পারেচারটা চেঞ্জ হয়ে যাবে এন্ড এর ফলেই আপনার ফিশ গুলা মারা যাবে। অর্থাৎ আমাদের অবশ্যই জিনিসটা মাথায় রাখতে হবে, সাডেনলি ওয়াটার চেঞ্জ অথবা টেম্পারেচার চেঞ্জ এইটা কখনই করা যাবে। হুটহাট করে করলেই আপনার ফিশ মারা যাবে। আমরা যে হিটার গুলো ইউজ করি, সেই হিটারটার হিটার মানে ফ্রিকুয়েন্টলি আসে, মানে একদম স্মুথলি আসে, ধীরে ধীরে গরম হতে থাকে। কিন্তু আমরা যখন হুট করে গরম পানি দিয়ে দিব ট্যাঙ্কের মধ্যে, তখন দেখা যাবে আমাদের ট্যাঙ্কের পানিটা হঠাৎ করে গরম হয়ে গেছে আর আমাদের ফিশ গুলো অনেকগুলো স্টক করে ফেলেছে অথবা মারা যাচ্ছে। আপনার ফিশ আপনি ঠান্ডায় বাঁচানোর জন্য গরম পানি দিচ্ছেন, দেখা যাচ্ছে আপনার ফিশ তার আগেই চিটপটাং হয়ে গিয়েছে। তো এই জিনিসটা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। কখনোই আলাদা কোনো গরম পানি দেওয়া যাবে না। আপনি যদি অ্যাফোর্ড করতে না পারেন হিটার, তাহলে আপনি আপাতত ফিশ পালিয়েন না। শীতকালটা আপনি গরমের সময় আসলে আবার ফিশ কিনে নিয়ে আসবেন। আপাতত এই ফিশ গুলাকে আপনার ফ্রেন্ডের কাছে যাদের অ্যাকুরিয়াম আছে তাদেরকে দিতে পারেন, অথবা অ্যাকুরিয়াম শপের মধ্যে ব্যাক করে দিতে পারেন। তো এই জিনিসটা করা যায়। কিন্তু সাডেনলি আপনি গরম পানি দিবেন, আপনি গরম পানি দেওয়ার সাথে সাথে কিন্তু ওয়াটারের টেম্পারেচারটা চেঞ্জ হয়ে যাবে এন্ড যেটা আসলে খুবই মারাত্মক একটা হার্ম করবে আপনার ফিশদেরকে। মানে এই ক্ষেত্রে আপনার ফিশ মারা যাবেই যাবে 100%। তো ভুলেও এই যে জিনিসটা আপনি করবেন না, অর্থাৎ গরম পানি অ্যাকুরিয়ামের মধ্যে দেওয়ার থেকে বিরত থাকবেন। তো আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। অনেকে বলবে যে কিভাবে আসলে আমি আমার ফিশ গুলোকে বাঁচাতে পারি, তাহলে অন্য কোনো ওয়ে নাই। আমি এই নিয়ে চ্যানেলের মধ্যে ভিডিও করেছি, সেটা দেখতে পারেন চাইলে। আশা করি সেই ভিডিওগুলো আপনাদের অনেক বেশি কাজে আসবে। তারপরে এই ভিডিওটাতে আমি বলে দিই, অ্যাকুরিয়ামটাকে আপনি অবশ্যই ঘরের মধ্যে রাখবেন। ঘরের মধ্যে রাখলে আপনার যে রুমের টেম্পারেচারটা মোটামুটি গরম থাকে, ওয়ার্ম টাইপের নর্মাল থাকে। তো সেই টেম্পারেচারটা অনুযায়ী মোটামুটি অনেক ফিশ সার্ভাইভ করতে পারবে। আবার ট্যাঙ্কের মধ্যে এমন কোনো মাছ রাখবেন না যেটা খুবই সেন্সিটিভ ফিশ, যেই ফিশটা মারা যায় এন্ড আপনি হিটার এফোর্ড করতে পারতেছেন না। আপনি যদি একটা হিটার এফোর্ড করতে পারেন তাহলে আপনি সেন্সিটিভ ফিশ অ্যাকুরিয়ামের মধ্যে রাখেন, তাহলে আই থিঙ্ক বেটার হবে। এন্ড আপনার যদি একটা হিটার এফোর্ড করতে না পারেন, তাহলে মোটামুটি অনেক ফিশ আছে যেগুলা অনেক শীতেও সার্ভাইভ করতে পারে ট্যাঙ্কের মধ্যে। তো ওই ফিশ গুলো আপনার জন্য সার্ভাইভ করা থাকলো, আমার চ্যানেলের মধ্যে ভিডিও করা আছে, সেটা দেখে নেবেন। এই হচ্ছে আজকের সলিউশন। আরো অনেক সলিউশন হচ্ছে আমার চ্যানেলের মধ্যে, প্লিজ গিয়ে দেখেন। জাস্ট 2টা আলোচনা করলাম এখানে। ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।